তো আজকে আমরা মটন রান্না করি। এই দেখো, প্রথমে আমরা আলুটাকে ভেজে নিলাম। আলুটাকে তারপরে তুলে নেওয়ার পর একটু তেলে জিরে তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন আমি একটু মুচমুচে করে ভাজবো বা নরম করব। দেখো, নরম হয়ে যাবার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং লবণ। দেওয়ার পর এখন মশলাটাকে আমি কষবো। এই দেখো, কষা এখন চলছে, তার সঙ্গে একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে আমি টক দই দিয়ে মাখানো মাটনটা দিয়ে দিলাম। এখন আমি এটা কষে যাব। কষা যতক্ষণ না জল না বের হয়, জলটা তো শুকাতে হবে। দেখো, এর মধ্যে তেলও বেরিয়ে চলে এসেছে। আমি আরও একটু এটাকে ভাজা ভাজা করব, যাতে মটনটা আরও একটু ভালো হয়। আমি মিট মশলা দিয়ে দিলাম। দেখো, মটনে একদম তেল বেরিয়ে চলে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা আলু এবং আমি গোটা রসুনও দিয়েছি। দেখো, এরপরে দিয়ে দিলাম গরম জল। এটাকে এবার সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। প্রায় 45 মিনিট মতন আমি সিদ্ধ করার পর আমাদের মাটন প্রায় তৈরি হতে এসছে। তার মধ্যে একটু আমি গরম মশলা ছিটিয়ে দিলাম। আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কারি তৈরি, রেডি।